হ্যাঁ রে, লালন কেমন আছে রে? এখন ওটা ভালো আছে মা। তো ফুলঝুরি কোথায়? আসছে, ফুলঝুরি আসছে। আসছে? কই 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 মা কোথায়? মা কোথায়? ও বাবা বাবা মা কোথায় গো? কতক্ষণ চোখের সামনে ছিল না আমার মাটা। হ্যাঁ, আর ফুলঝুরিও তো বাড়িতে ছিল না। হ্যাঁ, ও বাবা ওদের কোনো বিবেচনা আছে কিনা? হ্যাঁ, ওরা জানে না যে আমি একা একা থাকতে পারি না। এসে গেছে তো, ফুলঝুরি এসে গেছে। এসেছে? ফুলঝুরি কোথায়? ফুলঝুরি কোথায়? ফুলঝুরি কই কই কই? এই তো ফুলঝুরি। ফুলঝুরি। ও বাবা গো, ফুলঝুরি তোর মাথায় সিঁদুর কেন? হ্যাঁ, কে সিঁদুর পরিয়ে দিল? হ্যাঁ, ও থামে থামে, এই দেখো ফুলঝুরির মাথায় সিঁদুর। কি রে ফুলঝুরি, তোর কপালে মাথায় সিঁদুর কেন? কি ব্যাপার কি রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুলেট, বুলেট আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে বিস্তারিত একটু বুঝিয়ে বলবি? মা আমি আগে নিজে কিছুই জানতাম না। ওখানে গিয়ে শুনলাম যে ওকে নাকি হাসপাতাল থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। ও সেখান থেকে মন্দিরে চলে যায়। মন্দিরে গিয়ে লালনের জন্য প্রার্থনা করে কপালে সিঁদুর পরে নেয়, তারপর ওখানে বসেই প্রার্থনা করতে করতে একসময় অজ্ঞান হয়ে গিয়েছিল। কি ভয়ঙ্কর কথা রে, কি ভয়ঙ্কর কথা! নিজে নিজে সিঁদুর পরে নিলি। তাতে কি হয়েছে মা? আরে যে বিয়েটা আজ নয় কাল তো হবেই। ও যদি দুদিন আগে লালনের জন্য মঙ্গল কামনায় কপালে সিঁদুর পরেই থাকে, আর লালন যদি তাতে আপত্তি না থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? চা পা কেউ কিছু দেবে না, একটা চা পাবো তারও জোর নেই। বাড়ির কাজের মেয়ে সে কিনা। ফুলঝুরি দেখি, ফুলঝুরি এদিকে এসো, এদিকে এসো তো, এদিকে এসো। এখানে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সিঁদুর কোথা থেকে এলো? তুই সিঁদুর পরেছিস কেন? ও সিঁদুর কেন পরে আছে? ও মানে লালনের অসুস্থ হওয়াটা একটা প্ল্যান, যাতে ফুলঝুরি আর লালন বিয়ে করে নিতে পারে, কেউ কিছু বলতে না পারে, কেউ কিছু বলার সুযোগ না পায়। হ্যাঁ রে, কিরে দাঁড়া দাঁড়া, বাঁচাচ্ছ কি ওকে? তুই এই জন্য তোরা নাটক করলি লালনের অসুস্থ হওয়ার? তুই তো সব পারিস, সব পারিস তো, তুই সব পারিস, তোর পক্ষে সব সম্ভব। আমার মেয়ে কোথায়? আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটা কোথায়? আমার মেয়ে কোথায়? মা, কি হয়েছে সেটা আগে শোনো, তারপর কথা বলো। চড়ুই কোথায়? আমি ফুলঝুরি, যা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। ফুলঝুরি, এত দিনে তুমি একটা কাজের কাজ করেছো। এই কাজটা তোমার অনেক আগেই করা উচিত ছিল। চলো চলো, আমি তোমাকে বলছি কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল আমি বলছি। কেন তোল্লাই দিচ্ছ কাজের মেয়েটাকে? কেন তোল্লাই দিচ্ছ? ফুলঝুরিকে এই অবস্থায় ও ফিরে এসছে বাড়িতে, তারপর তুমি ওকে তোল্লাই দিচ্ছ? কি লাভ তোমাদের বলো তো? ও হ্যাঁ রাইট, বাড়িটা যাতে ডিভাইড করা যায়, বাড়িতে যাতে ডিভিশন করা যায়, তাই তো? না মেজবৌদি, সরি, কেউ এরকম কিছু করছে না। কেউ না, ডিভিশন তুমি করছো, কারণ তোমার স্বার্থে ঘা লেগেছে। আচ্ছা মেজবৌদি, তোমার একটা কথা বলো তো, পৃথিবীতে লালন ছাড়া আর কি কোনো ছেলে নেই যার সঙ্গে জড়িয়ে বিয়ে হতে পারে? তোমার একটা কথা বলি মেজ বৌমা, দেখো তোমার মেয়ে লালনকে বিয়ে করার পরে যদি সুখী না হতো, তাহলে কি মা হিসেবে তোমার ভালো লাগতো, না পরিবার হিসেবে আমাদের ভালো লাগতো? ও প্লিজ বড়দা, প্লিজ পরিবার পরিবার করে নাটক করবেন না। পরিবারের লোকজনের, আমার পরিবারের লোকজনের আমার মেয়ের ভালো মন্দ, খারাপ থাকা ভালো থাকা নিয়ে কত দুশ্চিন্তা, কত টেনশন আমি খুব ভালো করে জানি। ঠাম্মি এদিকে এসো, একটু বসবে, এসো এদিকে এসো ঠাম্মি। ফুলঝুরি, লালন এখন কেমন আছে? ভালো আছে তান দাদা। ভালো তো থাকবেই, ভালো থাকার জন্যই তো ওখানে গিয়ে সব সিঁদুর টিঁদুর নিয়ে নাটক করেছিস। সাথে নিয়ে ঘুরিস? হ্যাঁ, সিঁদুর সাথে নিয়ে ঘুরিস না যে কখন কোন ছেলেকে ফাঁসাবি, তাকে দিয়ে সিঁদুর পরে নিবি, ব্যাস লাইফ সেট কেলা পথে। প্লিজ মেজবৌদি, এভাবে কথা বলবেন না প্লিজ। একটা আমি এমনিতেই কত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে সবসময় থেকে এভাবে অপমান করতে পারো না? আর একটা মানুষকে অপমান করার সীমা থাকে একটা। তোর মেয়েকে অপমান করছে, তুমি অপমান করছো, লালনের বাড়ির লোককে অপমান করছে, ও আর কত সহ্য করবে বলো তো আমায়? কেন সহ্য করবে ও? আর ও তেমন কোনো কাজ করেনি যাতে লালনের অমত আছে।
আমি তো বুঝতে পারছি না শেষ অবধি তোমরা কি চাইছো কি ওর কাছে। যেটা চাইছিলাম সেটা তো খুব সামান্য চাওয়া ছিল বুলেট, তোমাদের কেন এত সমস্যা হলো? তোমরা সবাই মিলে আমার মেয়ের আগেন্স্টে কেন ষড়যন্ত্র করলে? এই সিঁদুর ফিদুর যদি চড়ুই দেখতে পায়, চড়ুই যদি সবটা জানতে পারে, আমার মেয়েকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। আমি অনেক কষ্টে চড়ুইকে সামনে রেখেছি এতদিন ধরে বুঝিয়ে সুঝিয়ে, আমি কিন্তু আর পারবো না ওকে হ্যান্ডেল করতে। তোমাদেরকে ম্যানেজ করতে হবে, তোমাদেরকে ম্যানেজ করতে হবে। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় সেই ম্যানেজ করতে গিয়ে আমি তোমাদের সবাইকে বলে দিলাম, একটা ছেলে কি মরতে বসেছিল, হ্যাঁ মরতে বসেছিল, ওখানে গিয়ে বিয়ে করার কথা মাথায় আসলো। আরে বিয়েটা তো ফুলঝুরির সঙ্গেই হওয়ার কথা, সে অনুযায়ী তো ওদের আশীর্বাদও হয়ে গেছে। তারপরও কাকে বিয়ে করবে না করবে তার জন্য তোমরা মাথা কামাচ্ছ কেন? তুমি তো সবসময় বলো তোমার মেয়ে বোকা, সেই জন্য নাকি লালুকে বিয়ে করার জন্য ঘরে পাগল হয়ে উঠেছে। এখন যদি ফুলঝুরির সঙ্গে লালনের বিয়েই হয়ে যায়, আরে তুমি তো তাহলে বেঁচে গেলে। এখন তো তোমার উল্টে ফুলঝুরির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আর তাছাড়া ফুলঝুরি যাকে বিয়ে করবে তাকে চড়ুই বিয়ে করবে, তোমার মেয়ে একই লোককে বিয়ে করবে। এটা কি ঠিক বলো তো চান্দ্রি? এটা কি মানায়? ফুলঝুরি আর চড়ুই কি এক হলো? তুমি একটাও কথা বলবে না বড়দি, একটা কথা বলবে না তুমি। কেন কথা বলবে না? সবার কথা বলার অধিকার আছে, ওর কোনো কথা বলার অধিকার নেই কেন? কি অন্যায় করেছে যে ও কথা বলবে না? সবটা গেম, এই পুরোটা একটা প্ল্যান, পুরোটা গটআপ, কিচ্ছু হয়নি। লালনের অসুখ কিচ্ছু হয়নি। ইচ্ছে করে হসপিটালে নাটক করে ভর্তি হয়েছে যাতে ওখানে গিয়ে লালন আর ফুলঝুরি বিয়েটা করতে পারে, আর কেউ কোনো রকম বাধা কোনো রকম কিছু যাতে সেখানে না ঘটায়। পুরোটা নাটক লালনের অসুখ, পুরোটা নাটক। তার মানে তুমি বলছো যে এই পুরো ব্যাপারটায় লালনের বাবা মা সব ইনভলভ ছিল এই নাটকটায়, বা তোমার মেয়ে চড়ুই সেও এর মধ্যে ইনভলভ আছে? কারণ চড়ুইতে যে শুক্র চলকে হসপিটালে ভর্তি করার জন্য। আমার মেয়েটা তো একটা গাধা, চড়ুই তো একটা গাধা, নির্বোধ, ওর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই, কোনোদিন হবেও না। ঠিক বলেছো মেজো বৌমা, এটা তুমি ঠিক বলেছো। তোমার মেয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই, যদি থাকতো তাহলে এভাবে লালনের পেছনে পড়তো না। আরে ফুলঝুরি, লালন তোকে এই অবস্থায় দেখেছে? হ্যাঁ দিদা, দেখেছে। লালন কিছু বললো? সেখানেও তো কি সাংঘাতিক যুদ্ধ জানেন তো মা। ফুলঝুরিকে তো প্রথমে ওরা হসপিটালে ঢুকতেই দিচ্ছিল না, আর ওখানে তো চড়ুই আগে থেকেই লালনের দিদি ডলি আর ওর বাবাকে হাত করে নিয়েছে, আগে থেকেই নিয়ে নিয়েছে ওর দিকে। শুধু লালনের মায়ের জন্য আজকে ফুলঝুরি কিন্তু হসপিটালে যেতে পেরেছে। লালনের মা ওকে ফোন করে ডেকেছে, বলেছে আমার ছেলের শরীর খারাপ, তোমাকে দেখতে চাইছে, তুমি তাড়াতাড়ি এসো ফুলঝুরি। আমরা তো মন্দিরে গিয়ে দেখি ফুলঝুরি একেবারে জ্ঞান হারিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। ওখানে গিয়ে তো ওকে জল ঠল দিয়ে কোনো রকমে আমরা সুস্থ করে তারপর হসপিটাল অবধি নিয়ে যাই। আর তারপর লালনের ঘর অবধি যখন ফুলঝুরি যাবে, সেখানেও সে কি যুদ্ধ আপনি ভাবতে পারবেন না মা। ওকে তো লালনের ঘর অবধি ঢুকতেই দেওয়া হচ্ছিল না, কিছুতেই না। চড়ুই যে কি বাড়াবাড়ি করছে, ও আবার একটা ফাঁদ পাচ্ছে যে ফাঁদে ফুলঝুরিকে জড়ানো যায়। কেন আপনাদের সবসময় এরকম মনে হয়? হ্যাঁ, কেন মনে হয় যে ভাবটা আমার মেয়ে পাচ্ছে? কেন এটা একবার মনে হয় না যে আসলে চড়ুই ফাঁদে পা দিচ্ছে, ফাঁদটা আপনাদের প্রিয় ফুলঝুরি পাচ্ছে? কিসের জন্য বলুন তো? চড়ুই আপনাদের কি ক্ষতি করেছে? একটা ওইটুকু মেয়ের খারাপ দিকটা সব সময় আপনারা ধরার জন্য মুখিয়ে থাকেন, ওইটুকু মেয়ের সব সময় খারাপ গুলোই আপনারা বলেন। হ্যাঁ, আপনাদের ভাই চড়ুই তানের বাবা আপনাদের সংসারের জন্য কি করেনি বলুন তো? প্রাণপাত করে করে যাচ্ছে। আপনাদের কারোর এতটুকু মিনিমাম কৃতজ্ঞতা বোধটুকু নেই? প্লিজ মেজদা আমাদের জন্য কি করে না করে সেটা তোমাকে বলতে হবে না, হ্যাঁ? সেটা তোমার কাছে আমাদের জানতে হবে না। আমরা খুব ভালো করে জানি সেটা, কিন্তু তার জন্য তোমার মেয়ে সাতক্ষণ মাফ হয়ে যেতে পারে না। আজকে মেজদা এখানে থাকলে এটা মেজদাও সমর্থন করতো না, আমি নিশ্চিত মেজদা এটা প্রতিবাদ করতো। ফুলঝুরির দিকে তাকিয়ে থাকো না, দেখতে পাচ্ছ?